নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি এমন একটা স্ট্র্যাটেজি সম্পর্কে কথা বলবো যেই স্ট্র্যাটেজিটা 100% কাজ করে, এবং এই স্ট্র্যাটেজিতে যদি আপনারা লঙ্গার টাইম অফ ফ্রেমে ইনভেস্টমেন্ট করতে থাকেন তাহলে আপনাদের পোর্টফোলিও, যেটা সাধারণত এসআইপি থেকে 12 থেকে 13% রিটার্ন দেয়, সেখানে আপনাদের অনেকটা বেশি, প্রায় 17 থেকে 18% রিটার্ন আপনাদেরকে দেবে। এবার এই যে স্ট্র্যাটেজির কথা বলবো, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে সম্পূর্ণভাবে ইন্ডেক্স ফান্ডের উপর নির্ভরশীল। এখানে কোনো সেক্টরাল ফান্ড কিংবা কোনো শেয়ারের কথা বলবো না, মিউচুয়াল ফান্ডও হতে পারে, ইন্ডেক্স ইটিএফও হতে পারে। এই দুটো জিনিসকে আমরা ফলো করব, যে কোনো একটা ইন্ডেক্সকে ফলো করব, এবং তার উপরে আমাদের একটা নর্মাল এসআইপি চলবে। এবার এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিস সেটা হচ্ছে মার্কেট ক্র্যাশ করা। হ্যাঁ বন্ধুরা, মার্কেট যখন ক্র্যাশ করবে তখনই আমরা এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাতে পারবো, এবং যখন মার্কেট ক্র্যাশ করবে না তখন আমাদের নর্মাল এসআইপি চলবে। তার মানে একটা এসআইপি চলবে এবং একটা লামসাম অ্যামাউন্ট আমরা জমা করব। তো এইভাবে আমরা মার্কেট থেকে ম্যাক্স টু ম্যাক্স রিটার্ন জেনারেট করতে পারি। বন্ধুরা, এবার তোমাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব এবং সেখানে গিয়ে পুরো থিওরিটা তোমাদের সাথে ডিসকাস করবো। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ, তোমরা হচ্ছে প্রতীক স্পিক্স। এই চ্যানেলে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিভিন্ন ভিডিও নিয়ে আসা, বিভিন্ন স্ট্র্যাটেজি সম্পর্কে ডিসকাস করা হয়। সো প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। ভিডিওটি একটি লাইক করে দেবে, লাইকের খুব প্রয়োজন রয়েছে, প্লিজ ভিডিওটিকে একবার লাইক। বন্ধুরা, এবার স্ক্রিনে তোমরা যে ইন্ডেক্সটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিফটি 50 ইন্ডেক্স। সবার প্রথমে বলে দিই, নিফটি 50 ইন্ডেক্সে যখন আমরা নিবেশ করব তখন আমরা আইদার ইটিএফ চুজ করব, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস, নইলে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আমরা চুজ করব, যেটার থ্রুতে আমরা ইন্ডেক্সে নিবেশ করব। এখানে কিন্তু পার্টিকুলার কোনো স্টক আমরা বাঁচতে যাবো না, কারণ স্টকের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করতে পারে, নাও পারে। কিন্তু স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা এখানে এসআইপি চলবে, কোনো প্রকার ইটিএফে হোক কিংবা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে হোক, সেখানে কিন্তু এসআইপি চলবে। এবার বন্ধুরা দেখো, মোটামুটি যেরকম হয়, যেটা প্রতি মাসে, সাপোজ এখানে এটা হচ্ছে নভেম্বর মাস গত বছরে, এখানে একটা এসআইপির ইনস্টলমেন্ট গেল, তারপরে 1 মাস পরে সাপোজ এখানে এই পজিশানে আমি একটা এসআইপির ইনস্টলমেন্ট দেবো, তার 1 মাস পরে আমি এখানে একটা এসআইপি ইনস্টলমেন্ট দেবো, তারপরে 1 মাস পরে সাপোজ আমি এখানে একটা এসআইপি ইনস্টলমেন্ট দেবো, আবার এখানে একটা এসআইপি ইনস্টলমেন্ট দেবো, এখানে একটা এসআইপির ইনস্টলমেন্ট দেবো, এখানে একটা দেবো, আবার সাপোজ এখানে দেবো, এখানে দেবো, এভাবে দেবো। মানে মোটামুটি ওভারঅল আমি এইভাবে একটা অ্যাভারেজ প্রাইস মার্কেট থেকে পেয়ে যাচ্ছি। এই যে আমি একটা প্রাইসের উপরে নিবেশ হচ্ছে প্রতি মাসে মাসে, এটা তো হতেই পারে যে আমার পার্টিকুলার যেই ডেটে ইনভেস্টমেন্টগুলো যাচ্ছে, যেই তারিখে ইনভেস্টমেন্টগুলো যাচ্ছে, সেই ডেটে হয়তো মার্কেট ভালো রয়েছে কিংবা মার্কেট উপরের দিকে রয়েছে। হতে পারে আমি যেই বছর থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করেছি সেখান থেকে মার্কেট বুল রানে চলা শুরু হয়েছে এবং ক্র্যাশ আসেনি, কিংবা এরকম হতে পারে যে আমি যেই সময় শুরু করেছি তারপর থেকে মার্কেট ক্র্যাশেই চলছে। তো এরকম বিভিন্ন ফ্যাক্টর আসতে পারে। আমাদের কথা হচ্ছে যে এটা তো মার্কেটের একটা মিডিয়ান লাইন। মিডিয়ান লাইন বলতে একটা অ্যাভারেজ লাইন। আমাদেরকে কি করতে হবে, লঙ্গার টাইমে যাতে ভালো রেজাল্ট হয় সেই জন্য আমাদেরকে অ্যাভারেজ লাইনের নিচে এসে ইনভেস্টমেন্ট করতে হবে। মানে এই পয়েন্টগুলোকে আমাদেরকে ধরতে হবে। কোন পয়েন্টগুলো? এই পয়েন্টগুলোকে আমাদেরকে ধরতে হবে, যেখানে কি হচ্ছে, মার্কেট অ্যাট দ্য লোয়েস্ট রয়েছে। আমরা যে এই পয়েন্টগুলোকে ধরার চেষ্টা করি, এই মুহূর্তেও রয়েছে একটা, তাহলে কি হবে, আমার অ্যাভারেজ যেটা হবে সেটা কম হবে। বন্ধুরা, আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ড কিনি কিংবা ইটিএফ কিনি, সেখানে একটা প্রাইস থাকে, নেট অ্যাসেট ভ্যালু। এটা পার্টিকুলার ওই দিনের একটা প্রাইস দেওয়া হয় যে এই দিনে আমার মিউচুয়াল ফান্ড কিংবা ইটিএফের প্রাইস হচ্ছে এটা। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা প্রাইস হয়, ইটিএফের ক্ষেত্রে সারাদিনের প্রাইসটা ভ্যারি হয়, তবু মোর অর লেস একটা প্রাইস আমরা পাই। এবার যখন আমরা এসআইপি করি, বছরকে বছর সেই প্রাইসগুলোর অ্যাভারেজ হতে থাকে, তাহলে একটা অ্যাভারেজ একটা প্রাইসের লাইন তৈরি হয়, এবং লাস্ট অব দি মার্কেট যদি উঁচুতে গিয়ে শেষ হয়, একটা হাইয়ার সাইডে গিয়ে শেষ হলো, তাহলে কি হবে, আমাদের যে রেজাল্টটা আমরা পাবো সেটা আমরা বেশি পাবো। অ্যাজ এ ইনভেস্টার আমরা অলওয়েজ এটা চাই যাতে আমাদের অ্যাভারেজটা মার্কেটের যে অ্যাভারেজ রয়েছে তার থেকে কম থাকুক। তার মানে আমরা লোয়ার প্রাইসে কিনবো, আমরা কি করব, লোয়ার প্রাইসে বাই করব, এবং যখন আমরা ম্যাচুরিটি করব, যখন সেল করব, তখন মার্কেট হাইয়ার প্রাইসে যাতে থাকে, সেই সময় যাতে আমরা এক্সিট নিই, সেটা কিন্তু আমরা চাই। তো এবার যদি আমরা একটা সিম্পল একটা গ্রাফ মানে ড্র করে বোঝার চেষ্টা করি, সাপোজ ধরুন এরকম একটা গ্রাফ রয়েছে,
এখানে একটা এসআইপির প্রাইস আমরা এভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে মার্কেটের অ্যাভারেজ একটা প্রাইস। এবার আমরা সাপোজ যেভাবে ইনভেস্টমেন্ট করেছি, যেহেতু ইন্ডেক্স ফান্ড, তো আমাদের যে প্রাইসটা হবে সেটা মোরলেস এইভাবেই যাবে, খুব একটা বেশি ডিফারেন্স কখনো হবে না। আমাদের যে পার্টিকুলার ফান্ডটি রয়েছে হালকা এদিক ওদিক যা দেখছেন সেটাকে আমরা ট্র্যাকিং এরর বলি। সেই ট্র্যাকিং এরর হয়ে থাকে, যেটা খুবই সামান্য হয়ে থাকে। তো এইভাবে যদি রিটার্ন পাই, তা মার্কেট যে 12% 13% রিটার্ন ওভারঅল দেয়, সেই রিটার্নই আমরা পাবো। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে বেশি। সেই জন্য আমরা কী করছি, একটা এসআইপি তো আমরা করে ছেড়ে দিচ্ছি। কিন্তু মার্কেট যখন এরকম ক্র্যাশ করছে, সেই সময় আমরা সেম ফান্ডে কী করছি, সেই লোয়ার পয়েন্টগুলিতে আমরা ইনভেস্টমেন্ট করছি। তাহলে আপনার যে রেজাল্টেন্ট অ্যাভারেজ প্রাইসটি হবে, সেটি মাঝে মাঝে এরকম করে ডিপ করবে, মাঝে মাঝে একটু নিচের দিকে এসে ডিপ করবে, মার্কেটের সাথে উপরে যাবে, মার্কেট ক্র্যাশ করবে, তখন একটু ডিপ করবে। এর ফলে কি হবে, আপনার যে অ্যাভারেজ বাইং প্রাইস সেটা সবার থেকে একটু লোয়েস্টে থাকবে। তাহলে যেই মুহূর্তে আপনার ম্যাচুরিটি হয়ে যাবে, কিংবা আপনি 15 বছর 20 বছর করে দেবেন, আপনার টোটাল ফান্ডের যে এনইভিটা তৈরি হবে সেটা আর আপনার অ্যাভারেজ যে এনইভি থাকবে, তার মধ্যে ডিফারেন্সটা সাধারণ মানুষের থেকে 5 থেকে 6% বেশি হবে। 5 থেকে 6% যখন বেশি হবে, তার মানে আপনি 12 থেকে 13%-এর জায়গায় 17 থেকে 18% অবধি আর্ন করতে পারবেন মার্কেট থেকে। এবার কি করে নিবেশ করবেন? যে ইন্ডেক্স ফান্ডটাকে আপনি চুজ করছেন, দেখুন অনেকগুলো ইন্ডেক্স ফান্ড হতে পারে, আপনার নিফটির হতে পারে, আপনি সাপোজ সেন্সেক্স করছেন তো সেক্ষেত্রে বিএসসির হতে পারে, আপনার ব্যাংক নিফটিরও হতে পারে। তো এরকম বিভিন্ন রয়েছে, আইটি ইন্ডেক্সও রয়েছে। যে ইন্ডেক্সে করবেন সেই ইন্ডেক্সটিকে এরকম ট্রেডিং ভিউ কিংবা যে কোনো একটা চার্ট দেখার যে ওয়েবসাইট থাকে, সেখানে আপনি খুলে নেবেন। এরপরে এখানে একটা ইন্ডিকেটার্স বলে একটা জায়গা রয়েছে। এই ইন্ডিকেটার্সে গিয়ে আপনি আরএসআই ইন্ডিকেটারটাকে সার্চ করবেন। আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে লিখব আরএসআই। আরএসআই যখন আমরা ক্লিক করব, তো এখানে আমাদের আরএসআই চলে আসবে। এবার এখানে সেটিংসে গিয়ে আপনি 14 দিনের জায়গায় 30 দিন করতে পারেন, আপনার যদি মনে হয়। যদি 14 দিন নেন, তাহলে 14 দিনের অ্যাভারেজ মার্কেটের স্ট্রেংথটাকে বোঝাবে। যদি আপনার 30 দিন নেন, তাহলে 30 দিনের মার্কেটের স্ট্রেংথকে বোঝাবে। বেশিরভাগ সময় 14 ডেজকেই আদর্শ হিসেবে ধরা হয়, আপনি 30 ডেজও করতে পারেন, কোনো অসুবিধা তাতে হয় না। আমি দুটো নিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব একটা ডিফারেন্স আমার মনে হয় না আসে। এবার আমরা কখন নিবেশ করব? আরএসআই এর একটা হাইয়েস্ট ভ্যালু আমরা ধরি 70%। যখন মার্কেট বুল রানে চলে, তো 70%টাকে আপার লিমিট ধরা হয়, সেখান থেকে প্রফিট বুকিং আসে। নিচে আমরা 30% ধরি। 30% থেকে মার্কেট কী করে, রিট্রেসমেন্ট করা শুরু করে। তার মানে 70 to 30%-এর ভেতরে মার্কেট অলওয়েজ ঘোরাঘুরি করে। এবার আমরা লোয়ার ব্যান্ডে মার্কেটকে ক্যাচ করার চেষ্টা করব। তার মানে এরকম পয়েন্টগুলো আমরা খোঁজার চেষ্টা করবো যেখানে 30-র কাছাকাছি চলে আসছে বিভিন্ন সময়। এবার তাহলে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিই 30 to 35% কিংবা 40%, কারণ বুল মার্কেটে সবসময় 35% আসবে না। সেই জন্য আপনাকে রিলেটিভলি দেখতে হবে যে এই মুহূর্তে আমার 30-তে যাওয়া উচিত না 40-তেই কম্প্রোমাইজ করে নেওয়া উচিত, সেটা আপনার উপরে নির্ভরশীল। এই পয়েন্টগুলোতে যদি আপনারা একটি করে লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করে দিন, তাহলে পরে আপনার টোটাল যে এনএভি সেটা কিন্তু অনেকটা নিচের দিকে চলে আসবে। এবার কথা হচ্ছে যে আপনারা এরকম পয়েন্টগুলো যখন পাবেন, সাপোজ এই মুহূর্তে আজকের দিনে মার্কেট ক্র্যাশ করেছে, সেক্ষেত্রে 30-র কাছাকাছি চলে এসছে, এখানে আমরা একটা লামসাম অ্যামাউন্ট পুট করব। তো এবার কথা হচ্ছে আমি কত টাকা এখানে ইনভেস্ট করবো, সেটাও একটা ব্যাপার। কারণ আমি তো যে ফান্ড রেখেছি সেটা কীরকম, দেখুন একটা সিম্পলভাবে আমি বলবো, একটা সিম্পল উপায়। সাপোজ আপনার 1000 টাকার এসআইপি রয়েছে, যেটা আপনার মাসে মাসে কেটে যাচ্ছে, তো আপনি 1000 টাকা মাসে মাসে ফান্ডে জমা করুন, ঠিক আছে। এবার এইখানে দেখুন এই লোয়ার পয়েন্ট থেকে এই লোয়ার পয়েন্ট খুব তাড়াতাড়ি চলে এসছে, ঠিক আছে। তারপরে একটু দেরিতে এসছে, তারপরে আবার এই লোয়ার পয়েন্টটা একটু পরে এসছে, আবার কাছাকাছি চলে এসছে, আবার অনেকটা দেরিতে এসছে। এবার কি হবে, সাপোজ এখানে আপনি 1000 টাকা নিবেশ করে দিয়েছেন, আপনার কাছে টাকা নেই, আপনি নিবেশ করতে পারবেন না। তাহলে আপনি নেক্সট ক্যাচ করতে পারবেন এই পয়েন্টটিকে। তার ভেতরে আপনার ধরুন আবার 1000 টাকা জমলো, আপনি এখানে নিবেশ করলেন। এখানে ধরার আগে আবার আপনার কাছে 2000 টাকা জমে গেছে, আপনি 2000 টাকা এখানে নিবেশ করে দিন, ব্যাস তাহলেই হবে। এবার নিবেশ করার ক্ষেত্রে অনেকে মনে হতে পারে যে আমি লোয়ার পয়েন্টটা খুঁজে পাচ্ছি না। সাপোজ এই জায়গাটা যদি আমরা ভালো করে দেখি, এই জায়গাটা কীরকম তৈরি হয়েছে, এরকম তৈরি হয়েছে, এটাও লোয়ার পয়েন্ট, এটাও লোয়ার পয়েন্ট, এটাও লোয়ার পয়েন্ট, আরও এরকম লোয়ার পয়েন্ট আসতে পারে। তাহলে আমরা কী করব?
তাহলে আমরা যেটা করব, আমার কাছে টোটাল যে সঞ্চিত টাকা রয়েছে, সাপোজ 2000 টাকা রয়েছে, সেটাকে মোটামুটি 500 টাকাতে ভাগ করে নেব এবং ফার্স্ট আছে 500 রুপিস, সেকেন্ড আছে 500 রুপিস, এভাবে নিবেশ করব। এবার এরকম হতে পারে ফার্স্ট আছে 500 করার পরে উপরে চলে যাচ্ছে আর নিচে আসছে না। কোনো প্যানিক করার প্রয়োজন নয়, কোনো দরকারই নেই। যদি আপনি ধরতে না পারেন কোনো অসুবিধা নেই, আপনি 500 পুট তো করেছেন। কারণ মার্কেটে সবথেকে বড় একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। দেখুন, মার্কেট কখনো উড়ে চলে যাবে না, মার্কেটে অলওয়েজ জিনিস ফেরত আসবে। আপনার যদি মনে হয় বেয়ারিশ মার্কেট আর আসবে না, ভুল কথা, বেয়ারিশ মার্কেট আসবে। আপনার যদি মনে হয় বুলিশ মার্কেট আর কোনোদিনও আসবে না, সেটাও ভুল কথা, আসবে। ইউ উইল অলওয়েজ গেট দ্য অপরচুনিটিস। সেই জন্য কোনো তাড়াহুড়ো নেই, একটু ওয়েট করলেই আপনি নেক্সট ড্রপটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি নিবেশ করে দেবেন। কিন্তু আপনার কাছে এটা খুব ইম্পর্টেন্ট হওয়া উচিত যে আপনি নিবেশ করছেন কিনা। কারণ আপনি যদি 500 টাকা পুট করেন সেই মুহূর্তে, তবুও কিন্তু আপনার অ্যাভারেজটা ডাউন হবে। কিন্তু আপনি যদি ফিয়ারে যে না আমি আর একটু পড়তে দিই তারপরে করবো, সেই ক্ষেত্রে যদি আপনি না করেন তাহলে কিন্তু হবে না। সেই জন্য আপনাকে ধীরে 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 নিবেশের প্রসেসটাকে, অভ্যাসটাকে নিজের ভেতরে তৈরি করতে হবে। যত মার্কেটে ইনভেস্টমেন্ট করার অভ্যাস তৈরি করবেন, তত আপনি মার্কেটের যে বিট রয়েছে, হার্ট বিট রয়েছে, সেটাকে বুঝতে পারবেন। মার্কেট কিন্তু একটা সাইকেলে চলে এবং এই সাইকেলটিকে বুঝতে হবে মার্কেট কখন কীরকমভাবে রিয়্যাক্ট করবে। মার্কেট যখন পড়া শুরু হয় তখন কিন্তু পড়তেই থাকে। সেক্ষেত্রে আমাদের কিন্তু নিবেশ করার ক্ষেত্রে ওরকমই থাকে যে হ্যাঁ, যদি 30% মার্কেটে আমার পার্টিকুলার কোনো শেয়ার পড়ে গেল কিংবা ইন্ডেক্স যদি আমার 10% পড়ে গেল, সেটা একটা পয়েন্ট, সেটা একটা মেজর পয়েন্ট। তারপরে আরও ফার্দার 5% যদি পড়ে তাহলে আমি নিবেশ করবো। এইভাবে আপনারা নিজেদের মতন করে ঠিক করে নিতে পারেন। মোর আর লেস 30 to 35 ভেতরে যতক্ষণ থাকবে, যতক্ষণ আপনার কাছে পয়সা থাকছে, সেটা পার্টে 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 আপনি নিবেশ করে দিন ইন্ডেক্স ফান্ডে। এইভাবে যদি আপনারা 10-12 বছর ইনভেস্টমেন্ট করেন, তারপরেও যদি ছেড়ে দেন যে হ্যাঁ আমার পক্ষে আর অ্যাক্টিভলি ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, তবুও ইউ উইল গেট হাইয়ার রিটার্নস দ্যান অ্যাভারেজ পিপল। আপনি সাধারণ মানুষের থেকে অনেক বেশি রিটার্ন পাবেন। এটা করতে গেলে একটু সময় দিতে হয়, কিন্তু টাকা বাড়াতে গেলে তো সময় দিতেই হবে। একটু সময় যদি নিজের জন্য দেন, এরকম রিসার্চে মন লাগান, তাহলে আপনার ভালো রেজাল্ট তৈরি হবে। আজকে ভিডিওতে এতটুকুই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী।